এ বিষয়ে কথা বলার জন্য এই মুহূর্তে সিলেট নগর ভবনে আছেন সহকর্মী ইকরামুল কবির, সঙ্গে আছেন সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী। যাচ্ছে সেখানে। আমি এই মুহূর্তে আছি সিলেট নগর ভবনে এবং সিলেট নগরবাসী নিরাপত্তার জন্য সিলেট সিটি কর্পোরেশন নতুনভাবে সিসি ক্যামেরা স্থাপন করা হচ্ছে। এই সিসিটিভি ক্যামেরা স্থাপনের বিষয়ে কথা বলার জন্য আমার সঙ্গে যুক্ত হয়েছেন সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী। জনাব কাইয়ুম চৌধুরী, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি এবং স্বাগত জানাচ্ছি আমাদেরকে সময় দেওয়ার জন্য। সিটি কর্পোরেশনের যেই সিসিটিভি ক্যামেরাগুলো আছে প্রায় 7-8 বছরের পুরাতন, সেগুলো এখনো তেমন কাজ করছে না। এই নতুনভাবে সিসিটিভি ক্যামেরা স্থাপনের জন্য আপনাদের কি পরিকল্পনা রয়েছে? ধন্যবাদ সময় টিভিকে। আসলে আমরা নগর ভবন থেকে এই সিসি ক্যামেরাগুলো বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে আমরা স্থাপন করেছিলাম এবং এটা স্থাপন করে মেইনলি মনিটরিং এর দায়িত্ব সিলেট মেট্রোপলিটন পুলিশকে আমরা দিয়েছিলাম। ইদানিং আমরা বিভিন্ন ক্রাইম কন্ট্রোল করার জন্য এসএমপি যে কাজ করছে, এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে সিসি ক্যামেরাগুলো অনেকটা অকেজো হয়ে গেছে। এখন এই সিসি ক্যামেরার বিষয়ে আমার এই কিছুক্ষণ আগেও মেট্রোপলিটন পুলিশের কমিশনার এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে কথা হয়েছে। প্লাস আমাদের এই সদর আসনে যিনি সংসদ সদস্য মাননীয় বাণিজ্যমন্ত্রী, তিনিও এইটা ব্যাপারে কনসার্ন যে কিভাবে আমরা ক্রাইম কন্ট্রোল করব এবং এই সিসি ক্যামেরাগুলোকে অ্যাক্টিভ করা যায়। এখন লেটেস্ট টেকনোলজিতে এখন সিসি ক্যামেরার শুধুমাত্র যে ফুটেজ নেওয়ার মধ্যে সীমাবদ্ধ না, একজনকে আইডেন্টিফাই করতে পারে এবং এই গাড়ি হোক আর ক্রিমিনাল হোক আর যে কেউ হোক, যে তার ফেস আইডেন্টিফাই করে পুলিশ যাতে তাৎক্ষণিক ব্যবস্থা নিতে পারে, এই জন্য আমরা একটা প্রকল্প নিয়েছি এবং আমরা এই সিসি ক্যামেরাগুলো স্থাপন করে এই অত্যাধুনিক যে প্রযুক্তি ব্যবহার করে আমরা পুরো নগর জুড়ে আমরা এটা স্থাপন করব এবং এটার দেখভালের দায়িত্ব আমরা মেট্রোপলিটন পুলিশকে দিব এবং তারা সেটাকে এখানে কন্ট্রোল রুম থেকে এগুলো মনিটরিং করবে। সেক্ষেত্রে বর্তমানে 2021 সালে 27টি ওয়ার্ড 42টি ওয়ার্ডে উন্নীত হয়েছে এবং যে বর্তমানে সিসি ক্যামেরাগুলো আছে 108টি, সেটা হচ্ছে গিয়ে এই 27টি ওয়ার্ডে। বাকি যে 15টি ওয়ার্ড সিসিটিভি ক্যামেরা আওতায় নেয়, সেক্ষেত্রে আপনাদের পরিকল্পনা কি? না, আমরা এই প্রোগ্রামটা হাতে নিয়েছি পুরো 42টি ওয়ার্ডেই আমরা এটা নেটওয়ার্কের আওতায় নিয়ে আসব। আশা করি যে নবসৃষ্ট যে 15টি ওয়ার্ড, সেগুলোতেও যে সমস্ত জনবসতি বা আপনার যে সমস্ত জায়গায় ক্রাউড থাকে, এইগুলোর মধ্যে আমরা স্থাপন করব এবং পুরো সিটি কর্পোরেশনের আওতায় নেটওয়ার্কের মধ্যে থাকবে। সেক্ষেত্রে নগরবাসী একটি অভিযোগ করে থাকে যে এই সিসিটিভি ক্যামেরাগুলো লাগানো হয়, সেগুলো রক্ষণাবেক্ষণের সঠিক করা হয় না, যার কারণে অনেক জায়গায় চুরি হয়ে যাচ্ছে। সিসিটিভি ক্যামেরাগুলো অনেক জায়গায় রক্ষণাবেক্ষণ অভাবে নষ্ট হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে আপনাদের কি দিক নির্দেশনা থাকবে? এই বিষয়টা নিয়ে আমরা মেট্রোপলিটন পুলিশের সাথে রক্ষণাবেক্ষণের বিষয়টা যেই কোম্পানি বা যাদেরকে এই আমরা এইটা নিয়ে আসবো যাদের কাছ থেকে, তাদের এই স্থাপনের পরবর্তীতে তাদের সার্ভিস আমরা নিব কিনা এগুলো নিয়ে চিন্তা করব। আমাদের সিটি কর্পোরেশনের ওই ধরনের এক্সপার্টিস নেই। এটা হয়তো পুলিশের ক্রাইম জোনগুলোতে এই ধরনের এক্সপার্টিস আছে। পুলিশের সাথে কথা বলে রক্ষণাবেক্ষণের বিষয়টা আমরা পরে ঠিক করব। আপাতত আমরা এগুলো ইনস্টল করি। সেক্ষেত্রে একবারে অত্যাধুনিক প্রযুক্তি নির্ভর সিসিটিভি ক্যামেরা স্থাপনের একটি পরিকল্পনা আপনার হাতে নিয়েছেন, যেটি মাননীয় বাণিজ্যমন্ত্রী বলেছেন। সেক্ষেত্রে কি আপনি মনে করেন এই সিসিটিভি ক্যামেরাগুলো অপরাধ দমনে বা ট্রাফিক নিয়ন্ত্রণে ভূমিকা রাখতে পারবে? আমরা আশা রাখি যে এই যে অপরাধীদের শনাক্ত করে যদি আমরা আইনের আওতায় নিয়ে আসতে পারি বিভিন্ন জায়গায়, তখন সন্ত্রাসীরা সন্ত্রাস করতে ভয় পাবে, হাইজেকাররা হাইজেক করতে ভয় পাবে, ইভটিজিং যারা করে তারা একটা মেয়েকে উত্ত্যক্ত করতে ভয় পাবে। তা আমরা তো এগুলোর জন্য আইডেন্টিফাই করতে হবে ক্রিমিনালসদেরকে, সেটার জন্য আমরা এই ব্যবস্থাতে যাচ্ছি। এটা একটা প্রকল্প আকারে আমরা এটা বাস্তবায়ন করব।
সেক্ষেত্রে একবার পরিকল্পনা নেওয়া হয়েছিল সিলেট নগরীতে যে বাণিজ্যিক ভবনগুলো আছে বা শপিং মলগুলো আছে সেইগুলোর যে সিসিটিভি ক্যামেরাগুলো আছে সেগুলো সচল করার জন্য, এবং সেগুলো সচল করা গেলে অন্তত সেই এলাকার যারা ছিনতাইকারী বা অপরাধ চক্রকে ধরা যেত, সেক্ষেত্রে তাদেরকেও অত্যাধুনিক সিসিটিভি ক্যামেরা স্থাপনের আপনাদের দিক নির্দেশনা থাকবে কিনা? আমরা সুপারমার্কেট বলেন আর গুরুত্বপূর্ণ স্থাপনা বলেন, সরকারি বেসরকারি, এই সবাইকে আমরা অনুরোধ জানাবো অথবা পত্র মারফত সবাইকে অবহিত করবো যে আপনারা আপনাদের মার্কেটে অথবা গুরুত্বপূর্ণ স্থাপনা অনেকগুলো কেপিআই আছে, এগুলোর যারা দায়িত্বে আছেন তাদেরকে অনুরোধ করব যে তাদের প্রতিষ্ঠানে যাতে এই ধরনের ক্যামেরা স্থাপন করে যাতে এই ক্রিমিনালস বা আনওয়ান্টেড লোকজনকে চিহ্নিত করেন, সেটা আমরা অনুরোধ জানাবো। কিন্তু মানুষের জন্য আমরা সিটি কর্পোরেশনের যে দায়বদ্ধতা আছে সেই দায়বদ্ধতা থেকে আমরা এই কাজগুলো করব, এবং আইন শৃঙ্খলার দায়িত্বে যেহেতু সিলেট মেট্রোপলিটন পুলিশ আছে তারা অনেক অ্যাক্টিভ। কিছুদিন আগে যে 3টি ঘটনা পরপর হয়েছিল এগুলোর যারা ক্রিমিনাল তাদেরকে 24 ঘন্টার মধ্যে তারা গ্রেপ্তার করেছে। সেক্ষেত্রে একটি সর্বশেষ প্রশ্ন হচ্ছে গিয়ে যে রক্ষণাবেক্ষণের দায়িত্ব এসএমপি নিয়ে থাকে বা সিলেট মেট্রোপলিটন পুলিশ, তারা বলে থাকে যে রক্ষণাবেক্ষণের যে খরচটা সেই খরচটা মেনটেন করা সম্ভব হচ্ছে, সেক্ষেত্রে আপনারা এখানে কোনো কন্ট্রিবিউট করবেন কিনা? আমরা তাদের সাথে বসে কথা বলে এই বিষয়ে একটু চূড়ান্ত সিদ্ধান্ত নিব। এইগুলো আগে আমরা ইনস্টল করি, দেন এইগুলো ঠিক করব। যেহেতু আমরা সিলেটের নগর পরিচ্ছন্ন করার জন্য বা নগরের অনেকগুলো বিষয় নিয়ে আমরা কাজ করি, এই ক্ষেত্রে যদি এটা রক্ষণাবেক্ষণের কোনো আর্থিক সংশ্লেষ সেটা সিটি কর্পোরেশন বহন করতে হয়, সেটা করব আমরা। ধন্যবাদ। শুনছিলেন যে সিলেট নগরীর যে 42টি ওয়ার্ডকেই সিসিটিভি ক্যামেরায় আওতার একটি মহাপরিকল্পনা হাতে নিয়েছে সিলেট সিটি কর্পোরেশন, এবং তার মধ্য দিয়ে অপরাধ চক্র দমন করা অনেকটাই সম্ভব হবে বলে আমাদেরকে জানিয়েছেন সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইম চৌধুরী। মোটামুটি এই ছিল সিলেট নগরীর সিসিটিভি ক্যামেরা আওতায় আনার সবশেষ খবর। সিলেট সিটির বর্ধিত 15টি ওয়ার্ডে সিসিটিভি ক্যামেরা সহ আশপাশের বিভিন্ন এলাকায় সিসিটিভি ক্যামেরা স্থাপন প্রসঙ্গে আমাদের সহকর্মী ইকরামুল কবিরের সঙ্গে আলাপচারিতায় ছিলেন সিলেট সিটির প্রশাসক। আমরা সরাসরি যুক্ত ছিলাম নগর ভবন থেকে।